ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজার জন্য শেফিল্ডে চিঠি দিয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার আগে বিশাল এক ভক্তবাহিনী পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশে বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে লাল সবুজ জার্সিতে খেলার ছাড়পত্র দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগামী মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার। তবে হামজাকে দেখার জন্য এত সময় অপেক্ষা করতে হবে না ভক্তদের। অনুশীলনে অংশ নিতে চলতি ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এ তথ্য জানিয়েছে। বাফুফে জানিয়েছে, আগামী ২৫ মার্চ ভারতের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হবে। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীকে শুরু থেকে পাওয়া যাবে অনুশীলনে। দেশে কয়েকদিনের অনুশীলন শেষে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। হ্যাভিয়ার ক্যাভরেরার অধীনে সেখানে সপ্তাহ দেড়েক চলবে প্রস্তুতি। তারপর ঢাকায় ফিরে ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাছাইয়ের ম্যাচ হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভেন্যু চূড়ান্তর বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ আগামী ২৫শে মার্চ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচেই অভিষেক ঘটবে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর। চলতি মাসের ২৮ তারিখ শুরু হবে বাংলাদেশের অনুশীলন। পয়লা দিন থেকে বাংলাদেশে বংশোদ্ভূত হামজাকে অনুশীলনে পাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের হয়ে ১৫ মার্চ ম্যাচ রয়েছে। এরপর তিনি আসবেন। বাফুফে আজ হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডকেও চিঠি দিয়েছে হামজাকে মার্চ উইন্ডোতে ছাড়করণের জন্য। ফুটবলাররা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকেন, তাই জাতীয় দলে ডাক পেলে ফেডারেশন সংশ্লিষ্ট খেলোয়াড়ের ক্লাবে চিঠি দেন। বাংলাদেশে এর আগে প্রবাসী খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেললেও তারা ঘরোয়া লিগেই খেলেছেন। আবার অনেকে ট্রায়াল দিতেও এসেছেন। জাতীয় দলে ডাক পাওয়ার পর বিদেশি কোনো ক্লাবের ফেসবুক পেজে অভিনন্দন জানানোর ঘটনা খুবই বিরল। হামজা চৌধুরী বাংলাদেশ দলে ডাক পাওয়ার পর শেফিল্ড ইউনাইটেড কোনো পোস্ট করেনি। তবে ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর অবশ্য পূর্বতন ক্লাব লেস্টার সিটি বাংলাদেশি পরিচয়ে নতুন যাত্রার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৯৮০ সালে কেবল একবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বাছাই পর্বে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে বাংলাদেশ পড়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। শিলংয়ের এই স্টেডিয়ামে ফিফা স্বীকৃত কোনো আন্তর্জাতিক ম্যাচ এখনও হয়নি। এ কারণে বাংলাদেশ ভারত ম্যাচ আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির অনুমোদনের প্রয়োজন ছিল। এএফসি স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে অনুমতি দেওয়ার পর প্রথম ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের।